গত রাত্রিতে এবং গত 2 দিন ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ তুরস্ক, নাম শোনেন নাই? সেই দেশে কিভাবে ভূমিকম্প হয়েছে। আমি কিছুক্ষণের ভিতরে দেখে আসলাম, নেটের ভিতরে হাজার হাজার মানুষ, কেউ বলতেছেন 25,000 30,000 বা তার থেকে বেশি লোক পাটকাটি হয়ে পড়ে গেছে। বিল্ডিং গুলো একের পর এক খালি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পূর্বে দেখলাম 2টা শিশু সন্তান, একটা বড় আর একটা ছোট, 2টাই মেয়ে, বিল্ডিং এর নিচে 4 পা পরে আছে। বড় বোন তার ছোট বোনটাকে আগলে ধরে নিয়ে আসে 18 ঘন্টা যাবত। সাংবাদিকেরা খোঁজ খবর পাইছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় নাই। শুধু তাদের মুখটা বের হয়ে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে, আর সাংবাদিকদেরকে ডাকতেছে, আপনারা আমাদেরকে একটু উদ্ধার করেন, একটু উদ্ধার করেন। জানি না তাদের অবস্থা কি হবে। আল্লাহর কাছে দোয়া জানাই, আল্লাহ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, তিনি গোটা বিশ্বে মুসলমানদের জন্য বড় ভূমিকা পালন করতেছে। জনগণ ঠিক না ঠিক? এই মানুষটি যে দেশে বসবাস করে সেই দেশের উপর থেকে আযাব এবং গজব আপনি উঠায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জবাব দেন, তুরস্কের জমিনে যদি এরকম বিধান, এরকম একটা ব্যবস্থা শুরু হয়ে যায়, এরকম একটা ভূমিকা শুরু হয়ে যায়, একটা ভূমিকম্পের মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যায়, সেই মহান আল্লাহ বাংলাদেশে পারে না? জনগণ পারে না? ভূবিজ্ঞানীরা বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকাতে যদি কোনোদিন ভূমিকম্প হয়, বিশ্বের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকার মানুষেরা। লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে, কারণ অনেক চাপা বসতি, একেবারে কোনো প্রকারে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই বাসাবাড়ি গড়ে উঠেছে ঢাকায়। জনগণ ঠিক না ঠিক? তাহলে ভয় করা লাগবে কাকে? জোরে বলুন, জোরে বলুন। আমাদের হাতে র‍্যাব থাকুক, পুলিশ থাকুক, আর্মি থাকুক, বিজিবি থাকুক, ভাইরে যখন ভূমিকম্প শুরু হবে ওরাই অস্ত্র ফেলে দিয়ে আগে দৌড়াবে, বাঁচি কেমন? কতক্ষণ? কোন বাহিনী আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না। সুতরাং ভয় যাকে করব, যিনি আমাদেরকে এই ধরনের বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করবেন, আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, তার নামটা কি? তিনি নিজে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরাতুল হজ্জের শুরুতে আল্লাহ বলেন, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো তোমাদের সেই রবকে, যিনি জালজালা দিলে, ভূমিকম্প দিলে, এর থেকে বড় বিপদ আর একটাও হতে পারে না। জনগণ ঠিক না ঠিক? এই জন্য মহান আল্লাহকে শুধু ভয় করলে হবে না, ভয়ের বহিঃপ্রকাশ আমাদের জীবন লাইফ স্টাইলে দেখাতে হবে। আমরা সুদ খাইতে পারবো না, জিনা ব্যভিচার করতে পারবো না, আমরা মানুষ হত্যা করতে পারবো না, চুরি ডাকাতি দিতে পারবো না, ছিনতাই করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, আলেমদেরকে কখনো শাস্তি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কখনো ওই দুষ্টের লালনার শিষ্টের দমন কখনো করব না, বরং শিষ্টের পালন আর দুষ্টের দমন যদি আমরা করতে পারি, আমাদের উপর থেকে ভূমিকম্প উঠায় নেবেন কে? আর যদি আমরা উল্টা পাল্টা করি, আল্লাহ পাক জালজালা দিয়া আমাদেরকে উল্টা পাল্টা করে দিতে পারেন কি পারেন না? বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি না আমিন। ভাইরা আমার, নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর তোমার মাথা কি ঠিক আছে? কেন? তুমি যার মাথা কাটতে যাচ্ছ, তুমি কি তার পাওয়ার আর শক্তি জানো? তুমি কি তার পাওয়ার আর শক্তি জানো? জানবো না কেন? একটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই একজন, আমিও একজন। আমি দেখছি ওর গায়ে কি শক্তি আছে। আমার কাছে এরকম 2-4টে মোহাম্মদ কিছু না হলে কুচু কাটা। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, শোনো, এখনই আমি এই নবীর দরবার থেকে আসলাম। নবীজি বলতেছেন, তাকে বলতে শুনলাম, একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি থাকে। তাও জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার কোন? তাহলে একজন নবীর গায়ে জান্নাতের কতজন যুবকের শক্তি?
জান্নাতি একজন যুবকের শরীরে যা শক্তি আছে দুনিয়ার সব মানুষ তার সাথে ফেল হয়ে যাবে। কথা বলো, সেখানে আছে কয়জন? 40 জন। ওমর বলতেছে রাখো এই সব বিষয়, ওগুলো আমি গালগপ্প শুনতে চাই না, আমি যাব মাথা কাটবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে আগে শক্তি পরীক্ষা হবে, তোমাকে আমি যেতে দেব না। শক্তি পরীক্ষা হবে, তোমার গায়ে কত শক্তি আছে, তোমার কত ক্ষমতা আছে, এটা না দেখা পর্যন্ত নবীর কাছে তোমাকে যেতে দেবো না। বলতেছে তুমি লাগবা? আমি লাগবো না। কি করবা? বকরির বাচ্চাকে লাগে দেবো। কিসের বাচ্চা ভাই? এই এত ফুটা বকরির বাচ্চা, ছাগল ছানা। ওমর বলতেছে তুমি আমার মান সম্মান কিছু রাখলে? আমি হিরো আর তুমি জিরো বানালে আমার সাথে? আমি একটা হিরো আর জিরোর সাথে আমাকে লাগা দেবা? কয় না, ছোট জিনিসের সাথে দিলাম, যদি তুমি বকরির বাচ্চা দাবড়ায় ধরে দিতে পারো তাহলে বুঝবো তোমার গায়ে শক্তি আছে, তুমি নবীর মাথা কাটতে পারবে। আর যদি বকরির বাচ্চা ধরতে না পারো, আমি উল্টা লিখে দেব তুমি হিরো না, তুমি আসলে একটা জিরো, তুমি নবীর গায়ের মাথা কাটতে পারবে না। কে বলতেছে দেখি ছেড়ে দাও। নঈম বিন আব্দুল্লাহ মনে করেন জাজম্যান, বিচারক, কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয় এটা দেখার জন্য। আপনারা বলেন তো বকরির বাচ্চা আর গরুর বাছুর এরা যদি জোরে পাকার মারে 100 মোটর সাইকেল ফেল না পাস? গরুর বাছুর আর বকরির বাচ্চায় পাস করো। কথা কয় না বলে? কথা ঠিক না ভাই? ঠিক কর। আমার এলাকায় একজন লোক কঠিন শীতের ভিতরে ওর মাথার যে কি ঢুকছে, ওই বকরি গোসল করানো, তাও পুকুরত নিয়ে দেয়। এমন অনেক পানি ছোড়া মানুষ আছে 7 দিন গোসল করে না, ওই পানি দেখলে 10 হাত দূরে দিয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? এই লোকের মাথায় যে কি বিব্রতি হয়েছে, ওই বকরিকে গোসল দেওয়া, গলায় রশি লাগায়া সামনের দিকে টানে আর বকরি পেছনের দিকে হেঁকো নেয়। ওই যে খাতি মারে, বলেন তো কি সামনে নেওয়া যায়? আর যেভাবে টান মারছে, টানতে 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 পুকুরের পার পর্যন্ত নিয়ে আসছে। ওখানে এসে এত জোরে টান মারছে, দড়ি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরি আলাই পানিতে। জোরে কোন ঠিক না ঠিক? এই যে অবস্থাটা, এটা তো আর ওমর জানে না। বকরির বাচ্চা গরুর বাছুরে এমন টেকনিক আছে, যত জোরেই যাক হাফ মিনিটের মধ্যে ব্রেক করবে, কিচ্ছু হবে না। আর আমি আপনি 50 গতিতেও মোটর সাইকেল চালাই, থাম করে ব্রেক দিলে কি হবে? হুন্ড থাকতে পারে কিন্তু আপনার দাঁত থাকবে না। জোরে কোন ঠিক না ঠিক? তো ওমর বুঝতে পারতেছে না, কই ছোট জিনিসের সাথে দিল পারে, বড় জিনিসের সাথে দিলে কিছুটা টক্কর হতো। যাই হোক, ছেড়ে দেওয়া হলো। বকরির বাচ্চা ডানে, ওমর বামে। বকরির বাচ্চা বামে, ওমর ডানে। বকরির বাচ্চার সামনে, ওমর পিছনে। বকরির বাচ্চার পিছনে, ওমর সামনে। খালি উল্টা পাল্টা হচ্ছে, কিন্তু ধরতে পারে না। মারহাবা দেন। জাজম্যান দাঁড়ায় আছে, এমন দূর রেস চলতেছে, লক্ষ্য বস্তুর কাছ থেকে যখন আবার রিটার্ন করতেছে, আরো জোরে দৌড়, আরো জোরে দৌড়। আপনারা বলেন বকরির বাচ্চার পিছনে যার শক্তি আছে তিনি কে? বকরির বাচ্চা লড়তেছে, ছাগল ছানা লড়তেছে, আমার আল্লাহর নবীর সপক্ষে না বিপক্ষে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যে লড়াই সংগ্রাম করে তাদেরকে পথ দেখানো, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায়। বকরির বাচ্চা যখন দৌড় মারেন, ওমর তখন দৌড়ায়। আজ দুর্বল হয়ে গেছে ওমর, কিন্তু বকরির বাচ্চারও তো একটা সীমাবদ্ধতা আছে। ধরুন ঠিক না বেঠিক? একটু দুর্বল হয়ে গেছে, ধরবে ধরবে ভাব ওমর। ওমর চিন্তা করলো, এই তো ধরেছি, আমি তো ফার্স্ট হব, বকরির বাচ্চা লাস্ট হবে। কিন্তু দেখা গেল আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গেল, বকরির বাচ্চারে তুমি কেন দুর্বল হবা? তুমি দৌড়াও,
কারণ আজকে তোমার দৌড়ানোর কারণে আমার রাসূলের সম্মান রক্ষা হবে, আমি রক্ষা করব। আমি ইচ্ছা করলে রক্ষা একা একাই করতে পারি, কারণ আমি একাইতে 100 কথা বল, আমি একাই পারি, কিন্তু আমি তা করব না। কোন ফায়াকুন দিয়ে আমি সব করতে পারি, করব না। আমি একটা ওসিলার মাধ্যমে কোনো একটা কাজ করে থাকি। জোরে কোন মারহাবা। আপনারা কি মনে করেন না এই মাদ্রাসা আল্লাহ আকাশ থেকে টাকা ফেলে দিয়া, জিবরাইল মারফত রাতের বেলায় টাকা ফেলে দিয়ে মাদ্রাসা করতে পারেন না? রাতের বেলায় ফেরেশতা সলবল সব ঘুমায় আছে, ওস্তাদজি ঘুমায়, কমিটি বাড়ির সব ঘুমায় আছে, নাক দিয়ে ঘুম পাড়তেছে। ফেরেশতা দিয়া 2 ঘন্টায় মাদ্রাসা বড় 10 তলা বিল্ডিং করে দিতে পারেন কে? কিন্তু বাংলাদেশ কোথাও কি হয়েছে? গোটা বিশ্বের কোথাও হয়েছে? এমনকি কাবা ঘরও কি হয়েছে? তাও হয় নাই। কারণ আল্লাহ পাক বলেন আমার দিনের কাজ আমি আমার বান্দাদের মাধ্যমে করে নিব, আমি নিজে ইচ্ছা করে কখনো করব না। জোরে কোন কথাটা কার? আরো জোরে কোন কথা কার? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন তোমরা ভালো কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে কোনো সহযোগিতা করো না। বলেন তো বিধানটা যেন কার? বকরির বাচ্চার সামনে আর ওমর পিছনে। এখন ধরবে ধরবে ভাব। আল্লাহ পাক বললেন বকরির বাচ্চা দুর্বল হওয়া যাবে না, আরো দৌড় মারতে হবে। আল্লাহর ইশারায় বকরির বাচ্চা আরো জোরে রেস করলেন। ওমর 20 হাত দূরে আছে, বকরির বাচ্চা এত জোরে জাম করছে নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ে পড়ে গিয়া ফাস্ট হয়ে গেছে। আর লাস্ট হলো কে? জোরে কোন লাস্ট হলো কে? আরো জোরে কোন। ওমর হাঁপাতে হাঁপাতে আসে বলতেছে আমি একটু অসতর্ক ছিলাম তো, এই সুযোগে বকরির বাচ্চা ফাস্ট হয়েছে। এগেইন চান্স, মানে আবার চাই, যতবার চাক না কেন ফার্স্ট হবে কে? ওমর কি হবে? লাস্ট। কারণ ক্লাসে যদি ছাত্র 2 জন হয় আর কেউ যদি আসে আমি সেকেন্ড হয়েছি, বা তাহলে কি মানে না যাবে? আবার ছাত্র যদি 1 জন হয়, কেউ যদি রেজাল্ট কি হলো আমি ফার্স্ট, তাও ফার্স্ট ক্লাস ফার্স্ট, এটা কি মানে না যাবে? 2 জন লোক, এখন বকরি বাচ্চা আর ওমর, তাহলে বকরি বাচ্চা যদি ফার্স্ট হয় তাহলে ওমর কি সেকেন্ড না লাস্ট? লাস্ট হয়ে গেছে। নঈম বিন আব্দুল্লাহর কাছে এসে বলতেছে আমি এগেইন চান্স। কাম হবে না, যতই চেষ্টা করো বকরির বাচ্চা পাস করবে, তুমি ফেল করবে। খসখস করে সার্টিফিকেট লিখে দিয়েছে হাড্ডির উপরে, তুমি নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার মাথা বিশ্ব নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। ওমর বলতেছে ওগুলো রাখো, তোমার এই সব সার্টিফিকেট মানি না। মাথার ভিতরে চক্কর মারছে কত উট? 100 লাল উট। লোভে পাপ আর পাপে মৃত্যু। এত লোভ যাচ্ছে, এই সার্টিফিকেট সে মানতেছে না, আবার যাবে। নঈম বিন আব্দুল্লাহ অত্যন্ত চৌখস মানুষ ছিলেন, ছলে বলে কলে কৌশলে আল্লাহর নবীর জীবন রক্ষা করা সাহাবীদের জন্য নৈতিক দায়িত্ব। যেরকম ঠিক না ঠিক? আজকে নবীজি পৃথিবীতে নাই, নবীজির সৈন্যসমূহ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিদায় হয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই সুন্নাতগুলো প্রতিষ্ঠার জন্য একজন আলেম ওলামা দ্বীনের সৈনিকেরা যদি চেষ্টা না করে, রাসূলের রেখে যাওয়া উম্মতেরা যদি বিশ্ব নবীর জীবন রক্ষার জন্য সাহাবীরা চেষ্টা করেছেন, উম্মতের যদি নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করে, কাল কিয়ামতে নবীর সুপারিশ নসিব হবে না, ধরা খেতে হবে, জাহান্নামে যেতে হবে। ধরে কোন ঠিক কিনা? শুধু ইয়া নবী সালাম আলাইকে দিয়ে কাম হবে না। কথা কয় না, কথা কয় না, কথা কি বুঝাতে পারি না আমি? হাইরে কি সুন্দর করে আমরা খালি আতর মাখা, সুরমা মাখা, কদু খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত খাইতে খাইতে এক একটা পেট 3টা তরমুজের সাইজ, কোলাগুলি করবার যে খালি পেটা ফেটি হবে। কথা কন, কথা কন। এই জন্য একজন কবি আফসোস করে বলেছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক না ঠিক? যদি আতর মাখানো মিষ্টি খাওয়া কদু খাওয়া সুন্নত হয়, দাঁত ভাঙ্গারও একটা সুন্নত আছে। কথা কয় না? এই সুন্নতের কাছে আমরা কেউ নাই। এজন্য একজন কবি আফসোস করে বলেছে, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না? নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক না ঠিক? এরকম লোক আছে না নাই? দেখবেন অনেক বড় লিডার মঞ্চে এসেছে, বক্তার থেকে মাইক কেড়ে নিয়ে ওয়াজ শুরু করছে, 1 ঘন্টা আর ছাড়ে না। জয়পুরহাটে অবশ্য এটা নাই, কালায়ে নাই, আছে না নাই? কোন 1 ঘন্টা মাইক দিয়ে ওয়াজ করে আর কথা বলে যে বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্প নেই, এই সমাজে ঘুরে ধরার সমাজকে আবার নতুন করে গড়ার জন্য, শান্তি মুক্তি নিরাপত্তার জন্য বিশ্বনবীর আদর্শের কোনো বিকল্পই নাই। অথচ খুঁজে দেখলাম ওই নেতার চলত 1 গাছা দাড়ি নাই। কথা কয় না? আমি তাকায় দেখলাম ওই কিছুক্ষণ আগে ক্লিন শেভ করে যাচ্ছে। কথা কয় না? কথা কয় না? বলে পশ্চিম দিক হয়ে নাসারও পরে না, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, ভোটও গেছে, সবগুলো চাঙ্গত তুলে থসে। আর ওদের মুখে বড় বড় কথা, নবীর আদর্শের কোনো বিকল্প নাই। কথা কয় না বাবা? এগুলো খালি মুখে বললে কাম হবে না, নবীর আদর্শ ধারণ করতে হবে। তাছাড়া কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পর কোনো সুযোগ থাকবে না। আর আমরা যখন নবীর আদর্শ দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র করার কথা বলি, এক শ্রেণীর লোকেরা কয় হুজুর রাজনীতির ওয়াজ করলো। তুমি আমার এই বক্তব্যকে রাজনীতি বলো, সমাজনীতি বলো, কূটনীতি বলো, যেটাই বলো না কেন, আমরা এই কথা বলতেই থাকবো। এ কথা আমরা শুরু থেকে বলছি, এখনো বলতেছি। আমরা যতদিন কণ্ঠাতে জান আছে, 1 ফোঁটা রক্ত থাকতে বিশ্বনবীর আদর্শ কায়েমের কথা একটা সেকেন্ডের জন্য বাদ দিব না, দিব না, দিব না। জোরে কোন ঠিক না ঠিক? বিশ্বনবীর আদর্শ দিয়া আমার এই সমাজ চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে আবার দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সুন্নতে নববী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নতে নববী, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আপনামান কষ্ট পাচ্ছেন ভাইরা? আর একটু চলবে না, বন্ধ করব? নয়েব বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর চিঠি লিখে দিলাম,
তুমি নবীর মাথা কাটতে পারবে না, কয়েকটা সব সিটি রাখো, আমি যাবই। নঈম বিন আব্দুল্লাহ আবার দাঁড়ায় বলতেছে, আমি জানতাম আগে থেকে তোমার মাথায় কিছু আছে, কিন্তু আজকে দেখলাম তোমার মাথার তার একবারই ছিঁড়ে গেছে। ওমর বলতেছে, বিষয়টা কি, তুমি আমাকে এরকম বলতেছো কেন? এই মিয়া, তুমি তোমার নিজের বাড়ির খবর রাখো, তুমি তো নবী মারতে যাচ্ছ মিয়া, বলো তো তোমার বাড়িতে কি হয়েছে তুমি সেটা জানো? এই কথা যখন বলছে, বলেন তো লোকটা দুর্বল হয়ে যাবে না? এই কথা কন না কেন? যদি কোনো নেতাকে বলা হয়, আচ্ছা তুমি যে অমুকের বিটির বিচার করবে, আচ্ছা তোমার বিটি কুটি আছে এখন জানো, তাহলে ওই নেতার অবস্থা কি হবে? ওই খেতা হয়ে যাবে, যখন ঠিক হবে ঠিক। ওই তখন চিন্তা করবে, আমার বিটি তো আসলেই পর্দা করে না, আমার বিটি তো অমুক জায়গায় পরের ছেলেকে নিয়ে মাতামাতি করে, যখন ঠিক হবে ঠিক। সুতরাং আমার বিটি কি ব্যাপার করছে বা, তখন কিন্তু আস্তে আস্তে চুপসে যাবে, কথা কন না কেন? এইবার ওমরকে যেই বলছে, মিয়া তুমি তোমার বাড়ির খবর রাখো আর নবীর মাথা কাটতে যাচ্ছ। ওমর কয়, কি হচ্ছে বাড়িতে? বাড়িতে কি হচ্ছে? এই নয়, বাড়িতে কি হচ্ছে ভাই? কয় কিছু হচ্ছে না, এই যে এখনই তোমার বোনের বাড়ির পাশে দিয়ে আসলাম, তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুলা ভাই দুইজনে মিলে মোহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, এখন মজা করে কোরআন শরীফ ওস্তাদের কাছে পড়তেছে। সুবহানাল্লাহ, কাল কয়েন আরো জোরে মারে। এখনই দেখে আসলাম, শুনে আসলাম কোরআন পড়তেছে। তাই বলে, হ্যাঁ, তাহলে আর মোহাম্মদের দফারফা করবো না, আগে বোন আর ভগ্নিপতি সাইজ করি, তারপরে ওইদিকে যাবো। দেখেন আল্লাহর নবীর সাহাবী কিভাবে ওমরকে আটকায় দিল। এরকম যদি কৌশল কারো জানা থাকে, দিনের জন্য উপকার হবে না ক্ষতি হবে? وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। যাকে হিকমত দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রভূত কল্যাণ দান করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি وهو أعلم بالمهتدين। সূরাতুন নাহল 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দিনের রাস্তায় মানুষকে তোমরা ডাকো হিকমতের সাথে আর উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে। ঘোষণা কার? যদি এই সিস্টেম অবলম্বন করে মানুষকে যদি দিনের রাস্তায় ডাকো, দেখা যাবে অনেক মানুষ দিনের ভিতরে দলে দলে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করুন, এইবার হযরত ওমর বোনের বাড়ির দিকে যাওয়া শুরু করে দিয়েছে। কার বাড়ি? বোনের বাড়ি। সত্যি দেখলেন, শুনতে পেলেন ভেতর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত ভেসে আসতেছে। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এইভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে ওমর। শোনার সাথে সাথে বোনের বাড়িতে টোকা মারতেছে, কিন্তু দরজা খোলে না। যারা একবার কোরআনের মজা পাইছে, কোথায় কে ডাকে আর কে দরজা ভাঙে কোনো খেয়াল থাকে না, কোরআনের ভিতরে একবারে ডুবে যায়। জোরে কোন মারহাবা। এই কোরআনের ভিতরে মজা আছে না নাই? এই জোরে কোন মজা আছে না নাই? বাইরে আমার বোনের বাড়ি যখন দরজা খোলে না, নিজেই দরজা ভেঙে ভিতরে ঢুকছে। ঢোকাও সারা বোন টের পাইছে, এবার আমার ভাই আসছে। যে হালতে শত্রু বশতে সে আসছে, নিঃসন্দেহে কোন কোট কৌশল তার আছে, যেহেতু তরবারি ঝুলতেছে। ওস্তাদজি খাব্বাব বিন আরিদকে বলতেছেন, ওস্তাদজি আমরা জান দিব, প্রাণ দিব, ভাইয়ের কাছে বোঝাপড়া হবে আমার সাথে আর ভাইয়ের, কিন্তু আপনি আমাদের কোরআনের ওস্তাদ, আপনার গায়ে কাঁটা চুল লাগতে দেব না, আপনি সেভ হয়ে যান, আমরা ভাইয়ের সাথে লড়াই করব। কোরআনের ওস্তাদের কত মর্যাদা, সুবহানাল্লাহ। আর কলেজ ভার্সিটিতে দেখবেন শিক্ষক যদি ওই ছাত্রের মতের উল্টো চলে, পিটায় সাইজ করে দেয়।
ঠ্যাং ভাঙ্গে দেয়, হাত ভাঙ্গে দেয়, এমনকি ওস্তাদকে জব করে মেরে ফেলছে। এরকম ইতিহাস কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে না নাই? কিন্তু এই যে প্রিন্সিপাল হুজুর জিজ্ঞেস করেন তোনার মাদ্রাসায় এরকম ঘটনা কোনোদিন ঘটছে হুজুর? কোনো জীবনে ঘটে নাই। আমিও আমার মাদ্রাসা জোড়া কামিল মাদ্রাসা, বগুড়ার জোড়া মাদ্রাসার নাম শোনেন নাই? 1910 সনে ফাউন্ডেশন, 112 বছর আমার মাদ্রাসার বয়স, 13 বছর চলছে। এ পর্যন্ত কোনো ইতিহাস পাই নাই। আমি 23 বছর চাকরি করছি, সহকারী অধ্যাপক আরবি বিভাগ, কিন্তু কোনোদিন দেখলাম না ছাত্ররা আমাদের সাথে বেয়াদবি করেছে, চোখ তুলে কথা বলেছে, এরকম ছাত্র খুঁজে পাই নাই। বরং রাস্তা দিয়ে যাওয়ার ধরলে অনেক ছাত্র এমন আছে সাইকেল থেকে নামতে গিয়ে হুড়মুড় করে উল্টে পড়ে যায়, কথা কয় না পারে। আর হাফিজি মাদ্রাসার অবস্থা তো আরো ভালো হুজুর। হাফিজি মাদ্রাসার সলফল, আমরা ওস্তাদজিরা আসলে, আলেম ওলামা আসলে, আপনারা কমিটির লোকেরা আসলে আপনার জুতাটা যদি উল্টো হয়ে থাকে সিধা করে দেয়। কেবারে এগুলো বাস্তব কথা না? সায় দেন না কেন? ঠিক না বে ঠিক? আপনি ইস্তেঞ্জায় গেছেন, প্রসাবখানা পায়খানায় গেছেন, বাইরে নিয়ে গিয়ে ঢিলে কুলুপ নিয়ে দাঁড়ায় আছে, তোয়াল এনে দাঁড়ায় আছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, অজুর পানি আপনার পায়ে ঢেলে দিচ্ছে, আবার পা কসলায় দিচ্ছে, পাও মুছে দিচ্ছে, যতক্ষণ যেতে না বলবেন ততক্ষণ থাকতেছে। এইসব দিনই প্রতিষ্ঠান, জান্নাতের টুকরা, দিনের আলো বাতি, শার, ইউনিফর্ম, ঐতিহ্য, এগুলো কি বন্ধ হবে না টিকে থাকবে? সরকারের কাছে কেউ কেউ মাঝে মধ্যে নাস্তিক আর মুরতাদ যারা আমাদেরকে বুঝাতে চায় ভারত থেকে মানুষ আসছে, এই শয়তান মার্কা লোকেরা অনেক সময় উকুঝুঁকি মারে বলে মাদ্রাসাগুলি কমায় দেন, এগুলো থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয়, কলেজ ভার্সিটি বানায় দেন। আমরা বলবো এই বাংলাদেশে 92% মুসলমান, অন্তত 17 কোটি মুসলমান বেঁচে থাকতে তোমাদের এই দূর স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হতে আমরা দেব না, দেব না, দেব না। বরং মাদ্রাসা দিয়া ওটা জমিন ভরে ফেলবো আমরা, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তোমার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বোনকে বললেন শুনলাম তোমরা নাকি বেদিন হয়ে গেছো, খুব হামবে তামবে, একেবারে বীর পুরুষত্ব নিয়ে লাল চোখ বের করছে। বোন এই কথাগুলো খালি শুনতেছে, কোনো জবাব দিচ্ছে না। এক পর্যায়ে বোন ফাতেমা, যার ভিতরে কোরআন আছে, জাদা তুমি ইমানা, তার ইমান তো কমে গেছে না বেড়ে গেছে? আর ইমান যার বেড়ে গেছে তার কি ভয় আছে নাকি? সুবহানাল্লাহ কন্যা, ফাঁসির কাজটাকেও সে কি আর করে না, সে বিশ্বাস করে হায়াত মৌতের মালিক। কোন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া জায়েজ নাই, কারণ প্রেসিডেন্ট বাঁচবে কিনা আমার ফাঁসির আগে হয়তো প্রেসিডেন্টই বিদায় হয়ে যেতে পারে। এই জন্য পৃথিবীর কোন ইমানদার মানুষ প্রেসিডেন্টের কাছে ক্ষমা চায় না। এই ইতিহাস আমার দেশেও আছে না নাই? একটু চিন্তা করলেই ঠারে ঠুরে দেখলে বুঝতে পারবেন। ভাইরা আমার খুব খেয়াল করেন, হযরত ওমর বলতেছে বোন তুমি নাকি এই সব কাজ করেছো, বেদিন হয়েছো, লাত মানত উজ্জা হবলকে ত্যাগ করেছো, পৈতৃক ধর্ম ছেড়ে দিয়েছো, বাপ মার বিরুদ্ধে চলতেছো, এগুলো কি, এটা কেন করলা? সঙ্গে সঙ্গে বোন বলতেছে ভাইজান একটা কথা কি বলার সুযোগ পাবো? বলে দিলাম সুযোগ, কথা বলো। বলে এতদিন আমরা লাত মানত উজ্জা হবল, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাথরের পুজো করছি, গাছ পাথরের পুজো করছি, কিচ্ছু পাইনি, কিছুই পাইনি। কিন্তু মক্কার ভিতরে হযরত ওমর, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগমন ঘটেছে, তার উপরে অবতারিত কিতাব আল কোরআনুল কারীম যখন আমরা পড়তে শিখেছি, জেনেছি, তখন বুঝতে পেরেছি আসল শান্তির ঠিকানা হলো মহাগ্রন্থ আল কোরআন। কত শান্তি পাওয়া যায় এই কোরআনের ভিতরে, জোরে বলুন কথা ঠিক না ঠিক? সুতরাং কোরআন কারীমকে আমরা গ্রহণ করেছি, আমরা এটাকে ভালো হিসেবে জেনেছি, তাতে যা আছে কপালে তুমি ইচ্ছা হয় যা হয় করো, আমাদের আর কিছু বলার নাই। এ কথা বলাও সারা, ওমরের অ্যাকশন শুরু হওয়াও সারা। তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বোনকে মারা শুরু করে দিয়েছে, রক্তাক্ত করে কিল ঘুষি চর থাপ্পর লাঠি দিয়া মারতে মারতে বোনকে জমিনের ভিতরে শুয়াই দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভগ্নিপতি বোনের এই দৃশ্য, নিজের স্ত্রীকে ভাই মারতেছে, এটা কি কখনো ভগ্নিপতি দেখতে পারে? স্বামী ওখান থেকে দৌড়ে এসে তার স্ত্রীকে রক্ষার জন্য চেষ্টা করে, বোনকে ছেড়ে দিয়ে আবার ভগ্নিপতিকে মারা শুরু করছে। মারতে মারতে তাকেও করিবুল মওত, আত্মরা করে জমিনের ভিতরে ফেলে দিয়েছে।
দুইজন তর পাচ্ছে দুই জায়গায়। ওমর এখন বসে থেকে হাঁপাচ্ছে আর চিন্তার খোরাক ভেতরে ঢুকে গেছে। হাইরে, ওই যে বোন, আমার আসল বোন, সহোদরা বোন, একই মায়ের পেট থেকে একই পিতার ঔরস থেকে জন্ম নিলাম, আর আমার বোন ওই জায়গাতে কাঁদতেছে, চেহারাতে রক্ত আর ভগ্নিপতির রক্ত। এটা আমি কি করলাম? আমি তো মানুষ হতে পারি না, আমি তো অবশ্যই এই পৃথিবীর কোনো মানবতা অর্জনকারী ব্যক্তি না। আমার ভিতরে তো কোনো সেন্স নাই, কমন সেন্স তো দূরের কথা, শুধু সেন্স নাই। এটা আমি কি করে ফেলেছি? নিঃসন্দেহে ভুল করলাম। দৌড়ে গিয়া বোনকে হাতের উপরে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছে, বোন, আমি তোমাকে মারার পরে অনুশোচনায় পড়ে গেছি বোন রে, এটা আমার বড় ভুল হয়ে গেছে বোন। তবে একটা কথা জিজ্ঞাসা করি, মাযা তাকরাইন, তুমি কি পড়তেছো সেটা আমাকে একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বলতেছে, আমরা যেটা পড়তেছিলাম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমরা যেটা পড়তেছিলাম এটা কোনো অপবিত্র মানুষের স্পর্শ করা জায়েজ নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আপনি একজন মুশরিক, আপনি অপবিত্র, সুতরাং আপনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না, তাহারাত অর্জন করতে হবে। হযরত ওমর শর্ত মেনে নিয়ে তাহারাত অর্জন করলেন। কোরআনে কারীম সূরা তাহার আয়াত তার হাতে দেওয়া হলো। হযরত ওমর একটা করে আয়াত পড়তেছেন আর দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানি পড়ে পড়ে তার দাড়ি মুখ ভিজে যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে হযরত ওমর পড়তেছেন, পড়তে 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 14 নম্বর আয়াতে গেছে। কত নম্বর? সূরা তাহার 14 নম্বর আয়াতে গেছে। আল্লাহ পাক যেন ওমরকে ডেকে বলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর এই 14 এবং 15 নম্বর আয়াত যখন পড়েছেন, তিনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না। আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওমর রে, এতদিন তুই লাত মানত উজ্জা হবলের পূজা করেছিস, আমি আল্লাহর ঠিকানা পাই না, পাস না, পাই তুমি পাচ্ছে, তুমি পাও নাই। ওমর, আজকে যখন কোরআনটা ধরেছ, আমি আর কেউ না, আমি আর কেউ না। ইন্নানি, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি হলাম তোমার স্রষ্টা, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই, দাসত্ব পাওয়ার যোগ্যতা কারো নাই, আমি ছাড়া তোমার উপাস্য নাই, আমি ছাড়া তোমার আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, সার্বভৌমত্বের মালিক কেউ নাই, আমি ছাড়া কেউ ক্ষমতাধর নাই। কাজী আমার দাসত্ব গোলামি জীবনের সব ক্ষেত্রে গ্রহণ করে নে, আর মসজিদে গিয়া আমার স্মরণে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই আয়াত পড়াও সারা, ওমরের ভিতরে পরিবর্তন হওয়াও সারা। বলতেছে মন, কাঁদতে কাঁদতে বলতেছে, মন, আসছিলাম এই তরবারি দিয়ে মুহাম্মদকে খতম করতে, আমি এখন এই তরবারি দিয়া মুহাম্মদকে খতম করব না, আমি পরিবর্তন হয়ে গেছি। মন, কি পড়লাম এটা আমি? তুমি আমাকে এই মুহূর্তে ওই বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি ওই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হব, নবী আমাকে যা করতে বলবে আমি এই তরবারি দিয়ে সেটাই করবো। জোরে কোন মারহাবা। আপনারা জবাব দেন। ওমর ছিল অন্ধকারে, কোরআন পড়ার পরে সে আসলো আলোতে। সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়া মুসলমান হয়ে আল্লাহর রহমতে হযরত ওমর এখন আলোর জিন্দেগিতে আসলেন। শুধু আলোই না, আমার নবীজি বললেন, পৃথিবীতে আর আকাশের তারকার সমতুল্য নেকি যদি কারো থাকে তার নাম ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর।
দুনিয়াতে আশারায়ে মুবাশশারার দ্বিতীয় স্থানে অমর। সুবহানাল্লাহ বলবেন না? আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো সেটাও অমর। সুবহানাল্লাহ, আর জোরে পড়ো আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআন এখনো আছে না নাই? এই কোরআন যদি কেউ পড়ে, যদি মুখস্থ করে, এই কোরআনের হালালকে যদি হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আল্লাহর নবী বলছেন তিরমিজির সহিহ হাদিস, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। শুধু তাই নয়, তার সুপারিশে পরিবারের এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নামের জন্য কাবেল হয়েছে, ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসায় কোরআন পড়া হয় কি হয় না? মুখস্থ হয় কি হয় না? এরা হালাল হারাম বাজ বিচার করতে জানে কি জানে না? সুতরাং তাদের সাথে আমাদের থাকতে হবে, যেরকম ঠিক না ঠিক।